সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আন্দোলন। কেউ থাকে তাহলে কারো কারো নাম ভেসে আসতে পারে। তা আমি জানি না কুদয়ন বাবুর ব্যাপারে বলেছেন কিনা, বারবার করে দিনাটাকে এইভাবে অশান্ত করবার পেছনে উনি যদি ভাবেন ওনার রাজনৈতিক ভবিষ্যৎ এইভাবে চিরজীবন টিকে থাকবে, আমি বলবো এক নাকে শীত যায় না, এটা যেন উনি জেনে রাখেন। শিক্ষা শাস্ত্রের মতো বাজেট গেল, আর কোথাও আপনাদের অংশগ্রহণ সে অর্থে দেখা গেল। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, দিনহাটায় যে অবরোধ করা হচ্ছিল বিজেপির তরফ থেকে, প্রতিবাদ করা হচ্ছিল, তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ, এবং তাতে সমর্থক তাদের কিন্তু রীতিমতো বল প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে, রীতিমতো বল প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। ধস্তাধস্তির ছবি দেখতে পাওয়া যাচ্ছে, ধস্তাধস্তির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বিজেপি কর্মী সমর্থকদের পুলিশ প্রশাসন সরিয়ে দিচ্ছে, সেই ধস্তাধস্তির ছবি, সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পুলিশ কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে ধস্তাধস্তি করা হচ্ছে, সেই ছবি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যে রাস্তা যে অবরোধ ছিল সেই রাস্তা অবরোধ থেকে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। এই ছবি কিন্তু আমি দেখাচ্ছি, কোচবিহার কোতোয়ালি থানার আইসি সহ বিরাট পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন রয়েছে, এবং দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবিটাই দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সেই ছবিটাই দেখতে পাওয়া যাচ্ছে। নিখিল রঞ্জন দে এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে। নিখিল দা কি বলবেন? আজকে গণতন্ত্র লুণ্ঠিত, কারণ তৃণমূল কোন রকম গণতন্ত্র ব্যবস্থা, জুডিশিয়ারি সিস্টেম তারা মানেন না। আজকে আমার একটা হাজিরা ছিল, সেই হাজিরাতে আজকে দিনহাটা কোর্টে উপস্থিত ছিলাম আমি এবং আমার সঙ্গে আরো যারা ছিলেন। তো তা সত্ত্বেও সেখানে তৃণমূল কংগ্রেসের উদয়নের গুন্ডা বাহিনী গাড়ির উপরে অতর্কিত হামলা করে, আমাদের উপরে হামলা করে, গাড়ি ভাঙচুর করে, গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয় এবং ডিম দিয়ে নানানভাবে ঢিলানো হয়, গালিগালাজ থেকে আরম্ভ করে। যদি সিকিউরিটিরা না থাকতো তাহলে হয়তো আজকে আমার ওখানে লাশটা পড়ে থাকতো। পুলিশ ছিল মাত্র 3 জন। বারবার করে আমাদের সিকিউরিটির থেকে দিনহাটা থানার আইসিকে বলা হয়েছে, তা সত্ত্বেও মাত্র 3 জন পুলিশকে পাঠিয়েছে। সেই 3 জন পুলিশ তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তারা কোন রকম কোনো স্টেপ নেয়। নিরাপত্তার অভাব বোধ করছেন? অবশ্যই দিনহাটার বুকে যদি কেউ কোর্টে হাজিরা যদি না দিতে পারে তাহলে এর চেয়ে আর আশ্চর্যের কি থাকতে পারে। 144 ধারা জারি থাকে কোর্টে তার হাকিম সাহেব বারবার করে বলেছে এখানে কোন রকম যেন গন্ডগোল না হয়, এখান থেকে সমস্ত সরিয়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আমাদের সামনেই। তা সত্ত্বেও পুলিশ কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি। একদমই তাই। তো দেখো, একটা কথা কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে যে এই যে কোর্ট চত্বরে 144 ধারা, সেই 144 ধারার মাঝেও এহেন ঘটনা নিয়ে অবরোধ কিন্তু এখনো রয়েছে। সমস্ত যান চলাচল বন্ধ, বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। সে প্রশ্নই তিনি করছেন যে যখন আদালত চত্বরে 144 ধারা, সেই সময় পুলিশ প্রশাসন কোথায় ছিল? মাত্র 3 জন ছিল। আদালতের নির্দেশের পরেও কেন 3 জন? এই প্রশ্নই তো উঠছে। ফলে স্বভাবতই এই ঘটনাকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার দিনহাটা। সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের ছবি। সেখানে প্রচুর পুলিশ, যেটা বলা হচ্ছে কোতোয়ালি থানা থেকে প্রচুর পুলিশ কর্মী এসেছেন এই বিক্ষোভ তুলে দেওয়ার জন্য। কিন্তু যখন ঘটনা ঘটলো, যখন বিধায়কের গাড়ি ভাঙচুর করা হলো, তখন বিধায়ক নিখিল রঞ্জন দে নিজে বলছেন মাত্র 3 জন পুলিশ ছিল, তারা কেউ কোনো রকম ভাবে সাহায্য তো করেনি। উল্টে কি করে এই ঘটনাকে আরো ত্বরান্বিত করা যায়, ভাঙচুরে আরো বেশি করে যাতে আরো বেশি সেটাকে বেশি মজবুত করা যায়, সেই চেষ্টাই নাকি পুলিশ
করেছে, এমনই অভিযোগ করছেন নিখিল রঞ্জন দে পুলিশের বিরুদ্ধে। সামগ্রিকভাবে বিরোধী বিজেপির তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, তারা বারবার বলছেন একটার পর একটা দিন, সেটা যে রাজ্যের যে প্রান্তই হোক না কেন, বিরোধীরা কেউ নিরাপদ নন, তাদের গাড়িতে ভাঙচুর হচ্ছে, তাদের উপর হামলা ঘটনা ঘটছে। তাহলে কোথায় দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে, কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি, তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপির যারা কর্মী সমর্থক তারা এবং বিজেপি বিধায়করা প্রত্যেকে। এই মুহূর্তের ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছি দিনহাটা আদালত চত্বরে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি হয়েছে এবং সেখানে কিছুক্ষণ আগে পর্যন্ত বিক্ষোভ চলছিল। বিক্ষোভ তুলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে পুলিশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।